দেবশ্রী চৌধুরী মালা রায়ের বিরুদ্ধে লড়াই। একদম তাই। আমরা সরাসরি একেবারে দেবশ্রী চৌধুরীর কাছেই চলে যাব যে দক্ষিণ কলকাতায় আপনি বিজেপির প্রার্থী, লড়তে হবে ওখানে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কি প্রতিক্রিয়া? মজা হবে, খুব মজা হবে। আমার রাজনৈতিক লড়াইয়ের ইতিহাস সবসময় আমি হেভিওয়েটের সঙ্গে লড়েছি। 2006 সালে বালুরঘাটে যখন আমি খুব অল্প বয়সে ছিলাম, যুব মোর্চার দায়িত্বে ছিলাম সেই সময়, তখন আমি লড়েছি তৎকালীন বামফ্রন্টের কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে এবং খুব অল্প মার্জিনে হেরেছি। সেই পরিস্থিতিতে যখন বিজেপির মানে সেই অর্থে পশ্চিমবঙ্গে সেরকম কিছু ছিল না। তারপরে আমি 2014-তে লড়াই করেছি 14 দিন, সেটাও গিয়ে লড়েছি। 2019-এর লড়াই যখন আমি রায়গঞ্জে যাই, তখন সবাই, যখন আমি প্রথম রায়গঞ্জের মাটিতে পা দিই, তখন আমাকে সবাই একটা প্রশ্ন করেছিল যে একদিকে মোহাম্মদ সেলিম, একদিকে দীপা দাসমুন্সি, যেটাকে প্রিয়রঞ্জন দাসমুন্সির গড় বলা হয়। আমি ঠিক এই জায়গাতেই আসব যে প্রিয়রঞ্জন দাসমুন্সির গড়ে দাঁড়িয়ে আপনি জিতলেন, 5 বছর কাজ করলেন, মন্ত্রী হলেন, তারপরে কেন রায়গঞ্জে আপনাকে সরিয়ে দেওয়া হলো? এটা সরানোর বিষয় নয়, এটা রুচির বিষয়। আমার নিজস্ব কিছুটা আগ্রহ ছিল, আর পার্টি নিজে মনে করেছেন যে হেভিওয়েটকে লড়ানো জায়ান্ট কিলার একটা শব্দ আমার পিছনে ট্যাগ লাইন হয়ে গেছে, আমার সঙ্গে এই শব্দটা জুড়ে গেছে। আমার পার্টির কার্যকর মানে নেতৃত্ব যারা আছেন তারা আমাকে আগ্রহ করেছেন যাতে আমি দক্ষিণ কলকাতায় এই হাই ভোল্টেজ সিটে যাতে আমার লড়াইটা করি। সেই জন্য মালা রায় আপনার বিরুদ্ধে নিঃসন্দেহে প্রার্থী, কিন্তু দক্ষিণ কলকাতা মানে মমতা বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ কলকাতার তৃণমূলের নাম মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিজের গড়। আপনি প্রিয়রঞ্জন দাসমুন্সির গড়ে হারিয়েছেন ঠিকই, কিন্তু এরকম একটা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গড়, সেখানে আপনাকে দাঁড় করিয়ে দিল। একদিন তো কাউকে লড়ে অন্যায় দুর্নীতিকে উৎখাত করতে হবে, আর দুর্নীতি উৎখাত করার জন্য একজন সৎমুখ দরকার। সেই জন্যে নিশ্চিত করে সেখানে লড়াই হবে। লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিন দেবশ্রী চৌধুরীর মতন বয়স ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়েরও যেরকম রাজনৈতিক ইতিহাস আছে, দেবশ্রী চৌধুরীরও রাজনৈতিক ইতিহাস আছে। দেবশ্রী চৌধুরীও 35 বছর ধরে রাজনীতি করছেন, সংগঠন করছেন। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় দেবশ্রী চৌধুরী এখানে এফেক্ট নয়, এখানে ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের কার্যকরী একটা সরকার, যে সরকারের দিকে গোটা বিশ্ব তাকিয়ে আছে, গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে। আমি আরও একবার যাব, সেটা হচ্ছে আপনাকে রায়গঞ্জ থেকে সরানো হলো, বা আপনার কথায় আপনি সরলেন। দিলীপ ঘোষ, তাকে সরানো হলো মেদিনীপুর থেকে, তাকে পাঠানো হলো অন্য একটা আসনে। আপনারা যারা এখানে বিজেপি তৈরি করেছিলেন, দিনের পর দিন যারা রাস্তায় বসে বিজেপির সংগঠনটাকে তৈরি করার ক্ষেত্রে মূল ভূমিকা নিয়েছিলেন, কোথাও কি আপনারা একটু বঞ্চিত হচ্ছেন? কোথাও কি আমার ধারণা, আমার অনুভব, আমার বিচার, এই দায়িত্বটা আলটিমেটলি আমাদের উপরেই বর্তায়। কেন এত কঠিন জায়গায় দাঁড় করাবে? তাই নয়, কঠিন ছাড়া যারা বিজেপিকে নতুন এসছে বা বিজেপির কাছে নতুন এসছেন, তারা তো এই কঠিন দায়িত্বটা নিতে চাইবেন না স্বাভাবিকভাবে। যেখানে কঠিন, আমরা সংঘর্ষ সেখান থেকে করেছি যেখানে দূর দূর পর্যন্ত কোথাও বিজেপি ছিল না। আমাদের লড়াই কি জড়াই করবেন দেবশ্রী চৌধুরী? অবশ্যই সেটা তো ফলাফল বলবে 4 জুন।